ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন। বন্ধুরা, পুরনো জিনিস দেখতে কার না ভালো লাগে, সেটি হয় আবার যদি 1800 সালের পুরনো রাজবাড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। যখন শুনলাম আমাদের বসিরহাট ধানকুড়িতে আছে রাজবাড়ি, তখন সাইকেল চালিয়ে 13 কিলোমিটার চলে গেলাম রাজবাড়ি দেখতে। রাজবাড়ি গিয়ে দেখলাম একটা না, দুটো না, তিনটে না, 4টে রাজবাড়ি এক জায়গায়। তো সেই সুযোগ আর হাতছাড়া করতে চাইলাম না, যার কারণে 4টে রাজবাড়ি একসাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম সাইকেল চালিয়ে। তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা কী। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছি কোথায় চলে এসেছি, রাজবাড়ি ধানকুড়ি। দেখতে হচ্ছে রাজবাড়ি, আমার পিছনে এখানে মারা আছে তালা, দেখতে পাচ্ছ পিছনে মারা আছে তালা। পুরনো রাজবাড়ি যেহেতু এখন খোলে না। চলো ভিডিওটা তোমাদেরকে তুলেছি ভিডিওটা আজকে, তো চলো ধামাকা ভিডিও দেখে দিই। তো এই যে গেট, পুরনো 1800 সালের বাড়ি এইটা। আর এই যে টাকি রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই যে একদম রাস্তার ধারেই একদম পুরনো গেট। তার কারণে দেখতে পাচ্ছ শিয়াল, সামনে দিয়ে একটা শিয়াল চলে গেছে। পুরনো বাড়ি তো, যার কারণে পুরনো এখানে ইংরেজরা সভা টভা হতো, এখানে ইংরেজরা এসে এখানে সভা করতো এরকম, বুঝলেন। তো পুরনো বাড়ি পুরনো এইটা দেখতে পাচ্ছ বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো এই পুরনো বাড়ি দেখতে পেলে কিরকম লাগলো। এই পুরনো বাড়ি থেকে একটু রাস্তা দিয়ে ডান সাইডে একটা রাস্তা দিয়ে চলে গেলে সিধা পেয়ে যাবে হচ্ছে রাজবাড়ি। সেই রাজবাড়ি গিয়ে তোমাদেরকে এবার দেখিয়ে দিব। তো ফাইনালি আমি চলে এসেছি রাজবাড়ি গেটের কাছে। গেটে তো দেখতে পাচ্ছি এখানেও তালা বন্ধ আছে রাজবাড়ি। তো এখন সব জায়গায় বন্ধ দেখছি। একটা কাকার কাছে শুনলাম, তো কাকা বললো পুজোর সময় ছাড়া খোলে না, পুজোর সময় মোটামুটি খোলে, পুজোর সময় আসলে ভেতরে ঢুকে দেখতে হবে। তো এখান দিয়ে বাড়ি ততটা চেষ্টা করে দেখিয়ে দিয়েছিলাম। এখানে একটা গেট ফেনা ছিল, দুই ধারে দুটো পাখি ফেনা লাগানো ছিল, ওই জায়গায় লাইট লাগানো। তো যেতে যেতে সাইকেলে 3 ঘন্টা লেগে গিয়েছিল, 13 কিলোমিটার, যার কারণে। তো দেখতে হচ্ছে রাজবাড়িটা ঠিক এরকম কীরকম পুরোনো আর খোলে যাচ্ছে, মুক্তি আছে, খোলে তো ঢুকতে দিল না, যার কারণে জুম টুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার ক্যামেরার তত্ত্বটাও ভালো না যে তোমাদেরকে একেবারে প্রফেশনালভাবে দেখিয়ে দিব, যতটা পারছি তবু চেষ্টা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে এরকম, এখান থেকে সিধা কিছু দূর গেলে আবার পেয়ে যাবে হচ্ছে এ বাড়ির 2টো গেট আছে, আর বাঁ সাইডে আছে একটা মন্দির। মন্দিরের ওখানে এধারে মন্দির আছে দেখতেই পেলে। তো এখান থেকে লোকেশন চেঞ্জ করে এবার যাবো অন্য একটা জায়গায়। তো দেখতে হচ্ছে এখানে আছে আবার একটা রাজবাড়ি। এটা হচ্ছে সবকটাই রাজবাড়ি কি জমিদার বাড়ি আমি অত জানি না, মনে হয় তো সবই রাজবাড়ি। দেখতে হচ্ছে পিছনে এটা পুরো সাদা চকচকে, খোলে ফুল গাছ টুল গাছ আছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখতে হচ্ছে গেটটা ঠিকই এরকমই লর্ড গেট। এ বাড়িটা সেরকম পুরোনো না, নতুন চকচক করছে দেখছিলাম বাড়িটা। তো দেখতে হচ্ছে বাড়িটা এরকমই ভেতরে, এখান থেকে দেখিয়ে দিচ্ছিলাম ফুল গাছ টুল গাছ ছিল বাড়ির ভেতরে, অনেক সুন্দর লাগছিল বাড়িটা। আর এখানে কটা মেয়ে ছিল যে ভিডিও করছিলাম বলে হাসছিল। বাড়ির উপরে মূর্তি বসানো, এদিকে ভেতরে সব কটা বাড়ি পুজোর সময় খোলে, পুজোর আগে খোলে না, সব তালা বন্ধ আছে। জিজ্ঞেস করছে সব, বলছি পুজোর সময় খোলে, তার আগে খোলে না, সব কটাই তালা বন্ধ আছে, বুঝলেন। তো এই ধারে সব বেড়া আছে, এরকম লড় বেড়া দিয়ে ঘেরা আছে। ওই ধারে একটা পুরনো কেনা বাড়ি আছে, আর উপরে দেখতে হচ্ছে দুখানা পুতুল কেনা মূর্তি, আর 2 ধারে দুখানা, 4খানা এরকম। তারপরে চলে এলাম আর একটা সামনে দিয়ে হেঁটে, আর একটা মন্দির টাইপের, এটাও বড় একটা বাড়ি, পুরনো, এটাও অনেক পুরনো। তো দেখতে পাচ্ছি কীরকম সুন্দর লাগছে। আমার সবচেয়ে এইটাই ভালো লেগেছে, কোনো তালাবন্ধ নেই, এক এইটা জায়গাটা। এদিকে স্কুল মাঠ ছিল, এদিকে রাস্তা দিয়ে এসে এই রাস্তায় আমার বন্ধু দেখতে হচ্ছে ঝমলঙ্ক। আর ওখান থেকে সামনে চলে আসলাম বড় পোলের ওখানে আছে পার্ক। তো দেখতে হচ্ছে পার্কের সৌন্দর্যটা কীরকম লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না, বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হচ্ছে এরকম কোনো ফ্যান্টাস্টিক ভিডিওতে।